ঈদ মোবারক। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদের বর্ণিল আয়োজনে আমাদের সালাদের আইটেমটা কিন্তু অবশ্যই রাখতে হয়। তার জন্য আজকে আমি আপনাদের জন্য সালাদের একটা আইটেম নিয়ে হাজির হয়েছি। সোয়ান কিউকাম্বার সালাদ বোর্ড তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো। তার জন্য এখানে আমি 4টা একই সাইজের খিরাই নিয়েছি। এই রেসিপিটা কিন্তু প্রায় সবাই শসা দিয়ে করে থাকেন। খিরাই সিজন চলছে, তার জন্য আমি খিরাই দিয়ে আপনাদের করে দেখাবো। আমি একটা খিরাই নিয়ে খিরাইয়ের একটা স্লাইস পাতলা করে উপর থেকে ফেলে দিয়ে আরেকটা স্লাইস এইভাবে একটা টুথপিকের সাহায্যে উল্টে গেঁথে দেব। তারপর একটা কাঁচামরিচের ছোট অংশ উপর থেকে গেঁথে দেব যাতে খুলে না যায়। অনেক কিছু বলে বোঝানো যায় না, দেখে বুঝে নিতে হয়। তারপর একটা চায়ের চামচ দিয়ে ভিতরের বুকাটা আমি এভাবে ফেলে দেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখেন একটা বোর্ড আমার তৈরি হয়ে গেছে, কতটা কিউট হয়েছে। এখন আমি একই প্রসেসে আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। এই স্লাইসটা একটু পাতলা করে করতে হবে, তা না হলে কিন্তু উল্টানোর সময় ভেঙে যাবে। এই সালাদটা খুবই খেতে মজাদার আর অনেক বেশি স্বাস্থ্যকর। দেখেন কতটা ইজি করাটা। এভাবে আমি সবগুলো ভোট তৈরি করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের মোটিভেশন বাড়ায়। শুরু থেকে যারা যারা আমাকে সাপোর্ট করেছেন, আমার সাথে থেকেছেন, তাদের প্রতি রইল আমার অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। এখন আমি সালাডটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্র নিয়েছি। এখানে আমি 1 কাপ সিদ্ধ করা মটরশুঁটি দিয়ে দেব, 1 কাপ টমেটো কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ গাজর কুচি, আধা কাপ ক্যাপসিকাম কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ, ফ্রেশ দেখে ধনিয়া পাতা আধা কাপ, সিদ্ধ করা আলু কুচি 1 কাপ, আধা কাপ বাদাম, আমি এখানে চীনাবাদামটা দিয়েছি, 2 চা চামচ চাট মশলা, 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 2 চা চামচ সরিষার তেল, 1 চা চামচ লেবুর রস দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি মিক্সড করে নেব। বিশ্বাস করুন, আমি যখন মিক্সড করেছি এত সুন্দর একটা স্মেল এসেছে, আমি নিজেই অবাক হয়ে গেছি। আর খেতে তো হয়েছে দুর্দান্ত। এই ঈদে অবশ্যই এই রেসিপিটা করতে পারেন, তাহলে পরিবারের সবাই বা গেস্টরা দেখে অবাক হয়ে যাবে আর আপনার শুধু প্রশংসাই করবে। এতটা সুন্দর আর মজার হয় এই সালাদ। এখন আমি আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি। আমি বুটগুলোর ভিতরে সালাডটা দিয়ে এখন আমি বাদাম দিয়ে দেব উপরে গার্নিশের জন্য। এই তো দেখেন আমার কিন্তু সালাডটা তৈরি হয়ে গেছে। বাকি সালাডটা একটা ডিশে আমি সার্ভ করে দেব। ডাইনিংয়ে যখন সার্ভ করবেন দেখবেন সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। যাই হোক, খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করেন, নিরাপদে থাকেন পরিবার পরিজন নিয়ে। আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ।